কবুতরের লাইনটা হইতেছে আমাদের এলাকায় এক বড় ভাই ছিল মিন্টু ভাই। মিন্টু ভাই সম্ভবত 2021 সালে মারা গেছে। কবুতরগুলো আছে এগুলো দিয়ে উনি বিভিন্নভাবে পাল্লা করতো, উল্টা পাল্টা এদিক সেদিক পাল্লা করতো, না কবুতরগুলো আসতো। আর আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আপনারা আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন। এই কবুতরের লাইনটা হইতেছে আমাদের এলাকায় এক বড় ভাই ছিল মিন্টু ভাই। তো মিন্টু ভাই সম্ভবত 2021 সালে মারা গেছে। কবুতরটা এখন আমার কাছে কিভাবে আসলো বা এই কবুতরটার যে জেনারেশনের রেজাল্ট, এটা এখন আপনাদের আমি বলতেছি। তো আমাদের মিন্টু ভাই আগে আপনার অনেক টাকার কবুতর কিনছে, তো কেনার পরে দেখা গেছে কি মিন্টু ভাইয়ের কবুতর হচ্ছিল না। তো পরবর্তীতে আমার এক বড় ভাই আছে আপনার মঞ্জু ভাই। তো মঞ্জু ভাই মিন্টু ভাইকে এক জোড়া কবুতর দেয়। মিন্টু ভাই এই কবুতর দিয়ে ওই বছর বাচ্চা করে। ওই কবুতরের বাচ্চা আপনার টুর্নামেন্টে আসে, মানে 50 কিলো একটা ওপেন সাইড টুর্নামেন্ট হয়েছিল, একটা কবুতর আসে ওই টুর্নামেন্টে। তো আসার পরে ওই 50-এর ওই কবুতরটা দিয়া মিন্টু ভাই আবার বাচ্চা করে। তো 50-এর ওই কবুতরটা আসার পরে তো মঞ্জু ভাই যে কবুতর দিয়েছিল মিন্টু ভাইকে দুইটা, ওই দুইটার মধ্যে একটা কবুতর পায়ে একটা ফোন নাম্বার যুক্ত ট্যাগ ছিল। তো পরবর্তীতে মিন্টু ভাই ওই নাম্বারে ফোন দেয়, যোগাযোগ করে তো জানতে পারে যে এই কবুতরটা নারায়ণগঞ্জের একজন সিনিয়র পার্সন আছে হিমু ভাই, ওইটা হচ্ছে আপনার হিমু ভাইয়ের কবুতর। তো পরবর্তীতে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে আর কি মিন্টু ভাই, যে ভাই আপনার একটা কবুতর ছিল আমার কাছে এরকম। পরবর্তীতে কবুতরটা বাচ্চা আমাদের বাসায় আসছে। তো পরের বছর ওই 50 নরের বাচ্চা আপনার মিন্টু ভাইয়ের 60 কিলোমিটার একটা ওপেন সাইড টুর্নামেন্ট হয়, ওই টুর্নামেন্টে মিন্টু ভাই চ্যাম্পিয়ন হয়। মানে ওপেন সাইড খেলাগুলা কিন্তু মানে হইতেছে আপনার 4 সাইড টস করবে, টস করার পরে যেদিকে পড়বে ওই দিক থেকে কবুতর ছেড়ে দিয়ে আসবে। সুন্দর রুটে টস করে 60 কিলোমিটার মিন্টু ভাইয়ের কবুতর আসে এবং মিন্টু ভাই চ্যাম্পিয়ন হয়। তো মিন্টু ভাই যখন চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টে, তো তখন ফুলের মালা তারপর আনুষঙ্গিক অনেক জিনিসপত্র নিয়ে ওই হিমু ভাইয়ের বাসায় যায়। হিমু ভাই মানে যেই কবুতরটা মিন্টু ভাইয়ের কাছে ছিল, ওই কবুতরটার বাবাটা হিমু ভাই আমাদের মিন্টু ভাইকে তখন গিফট করে দেয়। তো তখন হিমু ভাইয়ের সাথে মিন্টু ভাইয়ের যোগাযোগটা খুব ভালো ছিল। মিন্টু ভাই মেন নর, তারপর ওই নরের ছেলে, তারপর যেগুলো টুর্নামেন্টে আসছে এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করার পরে মিন্টু ভাই একটা গেম খেলে আমাদের ওই যে গিয়াস ভাই আছে, গিয়াস ভাইয়ের সাথে। গেমটা ছিল মনে সম্ভবত 70 কিলোমিটার। ওই গেমে মিন্টু ভাইয়ের সম্ভবত 7টা বা 6টা কবুতর আসে। মিন্টু ভাই আপনার ওনার যে কবুতরগুলো আছে এগুলো দিয়ে উনি বিভিন্নভাবে পাল্লা করতো, উল্টা পাল্টা এদিক সেদিক পাল্লা করতো, ওনার কবুতরগুলো আসতো। আর ওনার কবুতরগুলো হোমিং অনেক ভালো ছিল, মানে অনেক ভালো কবুতর। কেন বলতেছি, ওনার কবুতর যে দিক থেকে ছাড়ুক না কেন ওনার কবুতর আসে। আমার হাতে যে কবুতর দেখতে পাচ্ছেন, লাস্টে মিন্টু ভাই সিদ্ধান্ত নেয় যে উনি অসুস্থ, ওনার কিডনিতে সমস্যা ধরা পড়ে, ওনার কিডনিটা সম্ভবত ড্যামেজ হয়ে যায়। তো উনি ডায়ালিসিস করে বেঁচেছিল। মিন্টু ভাই কবুতরকে আর সময় দিতে পারতেছিল না, বিদায় মিন্টু ভাই তার মেন কবুতরগুলো বিক্রি করে দেয়। আমাদের এলাকায় অনেকে কিনে নেয় মিন্টু ভাই মেন কবুতরগুলো। তার কাছে ওই কবুতরগুলো কিছু বাচ্চা ছিল, ধরেন 15টা বা 20টার মতো। তো 15-20টা বাচ্চা থেকে মিন্টু ভাই সম্ভবত 10টা কবুতরকে পাল্লা বের করে ময়মনসিংহ রুটে 40 কিলো পর্যন্ত পাল্লা দেয়। ওনার সম্ভবত 9টা কবুতর টিকে ছিল সম্ভবত, মানে আমরাও গেছিলাম লাস্ট পাল্লার দিন। তো এই যে এই কবুতরটা দেখতেছেন না, এই কবুতরটা বাবাটাও ছিল, এই বাবাটা কিন্তু আমার কাছে ছিল, এই কবুতর বাবাটা। মিন্টু ভাই যখন আপনার মানে বেশি অসুস্থ হয়ে যায় তখন তার সব কবুতর উনি সেল করে দেয়। এই নরের যে বাবাটা, এই বাবাটা আমার কাছে ছিল। পরবর্তীতে এই কবুতরটা আরো একটা কবুতর ছিল মিন্টু ভাইয়ের, তো আমি এই কবুতরটা সেল করে দেই, আর এর বাবাটা আমার কাছে ছিল। তো এর বাবাটা দিয়ে আমি বাচ্চা করি, বাচ্চা করার পরে ওই বছরই বাচ্চা 65 কিলো পর্যন্ত পাল্লা দেই। 50 কিলো থেকে আসা 65 তার আসে না এই কবুতরটা, জানি না কেন আসে না, একটা মাদি বাচ্চা। ওই কবুতরটা আমি একজনের কাছে সেল করে ফেলি আর কি। তো সেল করার পরে ওই কবুতরটা আবার ব্যাক নিয়ে আসি। আর ওই কবুতরটার একটা বাচ্চা ছিল আমাদের সেজান ভাই, আমাদের সেজান ভাই আছে উত্তরা, সেজান ভাইয়ের বাসায়। তো সেজান ভাইয়ের বাসায় আপনার ওই নরের একটা বাচ্চা চারদিকে পাল্লা দিছে, চারদিক থেকে আসছে। আর এই বছর সেজান ভাই গেম খেলছে, ওনার গেমে 3 দিনে এই কবুতরটা আসছে। এই কবুতরের যে বাবাটা পরে আমি ফেরত নিয়ে আসি। আসার পরে সেজান ভাই আমার কাছে ওই কবুতরটা চায়। তো চাওয়ার পরে আমি সেজান ভাইয়ের কাছে ওই কবুতরটা বিক্রি করে দিই। ওই নরের একটা ছেলে ছিল আমার কাছে, এই যে দেখছেন ছেলেটা, এটা আমি সেট করি না এই কবুতরটাকে। এই যে কবুতরটা দেখেন, এই যে তো এই কবুতরটার কিছু বৈশিষ্ট্য আপনাদের আমি দেখাই। এই দেখেন এই কবুতরটা দেখছেন, দেখবেন ফুল জাম কালার পা, আর পায়ে কিছু চুরি মুজা আছে। তারপর ওর যে পাখাগুলো দেখেন হলুদ পাখার কবুতর, দেখছেন। আর ওর যে আপনার ঠোঁটটা কিন্তু কাঁচা ঠোঁটের কবুতর, এই যে। আর ওর বাচ্চাগুলাও কিন্তু সব এরকম হয়। আমি রিসেন্ট একটা সমস্যায় পড়ার কারণে দেখা গেছে কি এই কবুতরটাকে আমি সেল করে ফেলি। তো এই কবুতরটা এখন যে নিছে ওনার বাসা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, এই দেখেন। যাই হোক, আমি সমস্যায় পড়ে আমি অনেকগুলো কবুতর সেল করে দিচ্ছি। তো এই কবুতরটা কিন্তু মানে ওর যে জেনারেশন কিন্তু অনেক রেজাল্ট। অনেকে মনে করে কি যে আমি কবুতর সেল করে দিলে মনে করে কি অনেকে যে এইখানে মনে হয় মানে খুব ভালো কবুতর নাই বা এরকম কিছু। তো আমি দেখা গেছে কি টুকিটাকি বলি আর কি, যে ভাই কবুতর এরকম এতটুকি ভাই।
তো দেখেন এই কবুতরটা আমি বলছিলাম যে এই কবুতরটা অনেক রেজাল্ট আছে এই কবুতরটা। তো এই কবুতরটার যে ভাইটা আমার বাসায় আসছে ওটাও কিন্তু সেম কপি এটার। ওটার মনে হয় আমার কাছে ভিডিও নাই থাকলে দেখাইতাম আপনাদের আমি। ওর বাবাও সেম এরকম, ওর যে ভাইটা আসছে ওইটাও সেম এরকম। আর এই কবুতরটাকে যদি আমরা সেট করতাম, এই কবুতরটা কিন্তু আসতো এই কবুতরটা। তো এই কবুতরটা যাই হোক নারায়ণগঞ্জের এক ভাই নিয়েছে। তো ওই ভাইয়ের বাসা সম্ভবত নবীগঞ্জ, মানে আমি যতটুকু জানি যে হিমু ভাইয়ের বাসা সম্ভবত নবীগঞ্জ। মানে দেখেন ওই যে নারায়ণগঞ্জের ব্লাড লাইনের কবুতর আবার নারায়ণগঞ্জ গেল এই কবুতরটা। কবুতর কিন্তু অনেক সুন্দর একটা কবুতর। কবুতর একটা বৈশিষ্ট্য আপনাদের আমি দেখাই, এই কবুতরটাকে খাঁচা ছাড়ার পরই এই কবুতর আবার ডাকাডাকি করে। আর সব কবুতর কিন্তু সবসময় ডাকাডাকি করে। দেখেন আমি ছাড়ি আপনাদের দেখাই, ছাড়ি ছাড়া মাত্র দেখুন ডাকাডাকি শুরু করবে। দেখেন ওই দেখছেন ডাকাডাকি শুরু করছে। যেই কবুতরগুলো ছাড়ার পরই ডাকাডাকি শুরু করে এবং সারাদিন ডাকাডাকি করে ওই কবুতরগুলো কিন্তু অনেক ফুর্তিওয়ালা কবুতর বলি, মানে ওর মধ্যে অনেক ফুর্তি থাকে। যেমন যেই কবুতরটা এই কবুতর সবসময় ডাকাডাকি করে, আর বাচ্চা থাকলে ডিম থাকলে ও সবসময় ডাকাডাকি করে এইভাবে। এই কবুতরটা অনেক ভালো একটা কবুতর আমার দৃষ্টিতে। মানে একটা কবুতর দেখে আপনি ভাই মানে আইডেন্টিফাই করতে পারবেন যে কবুতরটা এতটুকু ভালো। কিন্তু ওর যে জেনারেশন যে পূর্বপুরুষ যদি ওইটা আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু ওর কিন্তু অসংখ্য রেজাল্ট। এখন আমার বিশ্বাস যে এই কবুতরটা যদি ভালো একটা মানুষের সাথে পেয়ার করা হয় এই নরের বাচ্চা কাচ্চাও অনেক ভালো রেজাল্ট করবে। আমি যেই ভাইকে দিয়েছি এই নরটা, দোয়া করি ভাইয়ের বাসায় এই কবুতরটা ভালো থাকুক সুস্থ থাকুক। কিন্তু ভাইয়ের কবুতর আর কি এখনো আমাদের এলাকায় অনেকের কাছে আছে, রেজাল্ট করতেছে। তো আমরা এই কবুতরটা সম্ভবত ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, সম্ভবত ফয়সাল ভাই মনে হয় ভাইয়ের নাম। তো ওই ভাইকে আমরা আপনার এই নটটা দিয়েছি। আর আমাদের এখানে একটা লাল খাকি নর আছে, এই লাল খাকি নটটা আর এই নটটা ওই নারায়ণগঞ্জের ওই ভাইকে দিয়েছি। তো ওই ভাইয়ের ওইখানে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আমি কবুতরগুলো পাঠাই দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি। ওনার কবুতর যে দিক থেকে ছাড়ুক না কেন ওনার কবুতর আসে। নরের একটা বাচ্চা চারদিকে পাল্লা দিছে, চারদিক থেকে আসছে। আর এই বছর সাজান ভাই গেম খেলছে, ওনার গেমে 3 দিনে এই কবুতরটা আসছে। এই কবুতর বাবাও সেম এরকম, ওর যে ভাইটা আসছে ওইটাও সেম এরকম।